তুমি কি কখনো ভেবেছো মরার পর মানুষের কি হয়? আমাদের সবারই নিজে নিজে ধর্মবিশ্বাস আছে। কেউ বলে স্বর্গ নরক, কেউ বলে পুনর্জন্ম, কেউ বলে আত্মা বেরিয়ে যায় শরীর থেকে। আজ আমি বলবো না কোনো ধর্মের কথা, আজ আমি বলবো এই ব্যাপারে বিজ্ঞান কি বলে। বিজ্ঞান অনুযায়ী চেতনা কোনো জাদু নয়, কোনো আত্মাও নয়। চেতনা হলো আমাদের মস্তিষ্কের ভেতরে চলতে থাকা বিদ্যুৎ আর রাসায়নিক সংকেতের ফল। চিন্তা, স্মৃতি, ভালোবাসা, ভয় সবকিছু তৈরি হয় মস্তিষ্কের ভেতরেই। যখন মানুষ মারা যায় সবার আগে হৃদয় যন্ত্র থেমে যায়। এর ফলে মস্তিষ্কে রক্ত আর অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মস্তিষ্কের কার্যকলাপ কমতে শুরু করে, মানুষ অচেতন হয়ে যায় আর কয়েক মিনিটের মধ্যে মস্তিষ্কের কোষ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। যখন কারো সাথে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়ে থাকে তখন সে আলো দেখতে পায়, নিজের শরীরকে উপর থেকে দেখতে পায়, অদ্ভুত একটি শান্তি অনুভব করে, এমনটা তারা ক্লেম করে থাকে। বিজ্ঞান বলে এই অভিজ্ঞতাগুলো ঘটে তখন যখন মস্তিষ্কে প্রচন্ড চাপ থাকে, অক্সিজেন কমে যায়, মস্তিষ্কে হঠাৎ কিছু রাসায়নিক ছেড়ে দেয় আর তখনই তৈরি হয় এই অদ্ভুত অনুভূতিগুলো। বিজ্ঞান একটা বিষয় পরিষ্কারভাবে বলে, যতক্ষণ মস্তিষ্ক কাজ করছে ততক্ষণই অনুভূতি আছে, কিন্তু যখন মস্তিষ্ক সম্পূর্ণভাবে এবং স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তখন কোনো চিন্তা, কোনো অনুভূতি, কোনো সচেতনতা অস্তিত্ব বিজ্ঞান কখনো খুঁজে পায়নি। আজ পর্যন্ত এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যা দেখায় যে মস্তিষ্ক বন্ধ হওয়ার পরে চেতনা টিকে থাকে। বিজ্ঞান বলে না মৃত্যুর পরে কিছু নেই, বিজ্ঞান শুধু বলে মৃত্যুর পরে কি আছে তার কোনো প্রমাণ এখনো আমাদের হাতে নেই। হয়তো সত্যিটা আমাদের জানার বাইরে রয়ে যাবে। তাই প্রশ্নটা হয়তো এটা নয় মরার পরে কি হবে, প্রশ্নটা হলো বেঁচে থাকতে আমরা কি করছি।